কিছু কিছু জায়গা আছে যেখানে পা রাখলেই মনে হয় সময় যেন শত বছর পিছনে ফিরে গেছে। চারিদিকে নিস্তব্ধতা, বাতাসের এক অদ্ভুত গন্ধের রহস্য। আর এই ইতিহাস যেন প্রতিটি ইটের ফাঁকে থেকে আপনাকে কিছু বলতে চায়। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঠাকুরগাঁ জেলার এক বিস্ময়কর ঐতিহাসিক স্থাপনায়, বালিয়া জামে মসজিদ। তবে স্থানীয় মানুষদের কাছে এটি আরও বেশি একটি রহস্যময় নামে পরিচিত, এটি জিনের মসজিদ। কেন এই নাম? সত্যিই কি জিনেরা এই মসজিদে নির্মাণ করেছিল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ইতিহাস? আজ আমি আপনাদেরকে সেটি রহস্যের সন্ধানে নিয়ে যাব সেই ঠাকুরগাঁর বালিয়া জামে মসজিদে। গ্রামের শান্ত সবুজ পথ এগিয়ে যেতে যেতে দূর থেকে চোখে পড়ল লাল ইটের তৈরি এই মনোমুগ্ধকর স্থাপনাটি। চারপাশে গাছপালা, পাখির ডাক, নির্মল বাতাস, সব মিলিয়ে প্রকৃতি নিজেই এই ঐতিহাসিক স্থানটিকে এক আগলে রেখেছে। প্রথমেই দেখলেই বুঝতে পারবেন এটি শুধু একটি আমাদের ধর্মীয় মসজিদই নয়, এটি আমাদের ইতিহাস, স্থাপত্য শিল্প ও লোককথার এক জীবন্ত সাক্ষী। মসজিদের দেয়ালগুলো তৈরি হয়েছে লাল ইট, চুন আর সুরকির মিশ্রণে। প্রতিটি দেয়ালে রয়েছে নিখুঁত কারুকাজ। আজও সেই শত বছর ইতিহাস বহন করে দাঁড়িয়ে রয়েছে এই মসজিদটি। এই মসজিদটির সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো ভেতরে কোনো বড় পিলার বা স্তম্ভ নেই, অথচ বিশাল ছাদ, তিনটি গম্বুজ এত বছর ধরে অটুটভাবে দাঁড়িয়ে রয়েছে। তাহলে বন্ধুরা, এবার চলে আসি সেই আসল বিষয়ে, যে গল্প মসজিদটিকে করেছে সবার কাছে এত বিখ্যাত। শোনা যায় 1910 সালের দিকে জমিদার মেহের বখশ চৌধুরী মসজিদের নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু নির্মাণ কাজের চলাকালীন সময়ে প্রধান কারিগর হঠাৎ করে মৃত্যু হলে কাজ বন্ধ হয়ে যায়। এরপরে শুরু হয় এক রহস্যের লোককথার জন্ম। ইতিহাসে অনেক মানুষের বিশ্বাস, এক গভীর রাতে অদৃশ্য শক্তি অর্থাৎ জিনেরা হঠাৎ করে এসেই এই অসমাপ্ত কাজটাকে সমাপ্ত করে দেয়। ঐতিহাসিক স্থাপনাটি পরিচিত হয়ে ওঠে জিনের মসজিদ নামে। গল্পটি সত্যি হোক কিংবা লোকবিশ্বাস, এই রহস্য আজও হাজারো দর্শনার্থীকে টেনে নিয়ে আসে এই মসজিদটির পাশে। এখানে দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় সময় যেন ধীরে ধীরে বয়ে যাচ্ছে। শহরের কোলাহল নেই, শুধু শান্তি, ইতিহাস আর প্রকৃতির অপূর্ব মিলন। এমন এক পরিবেশ সত্যি মনকে অন্যরকম প্রশান্তি দেয়। আজকে শুক্রবার, আমি আসছি এই মসজিদে শুক্রবারের নামাজ পড়তে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদের ভিতরে অসংখ্য মানুষ প্রতিদিন ভিড় জমায়। তো যাই হোক, অনেক সৌভাগ্য আমার এই শত বছর পুরনো মসজিদটাকে দর্শন করা এবং সেই সাথে এখানে আমার শুক্রবারের নামাজ পড়া। তো বন্ধুরা, এই মসজিদটাকে কেউ যদি দেখতে চান তাহলে চলে আসবেন ঠাকুরগাঁ থেকে প্রায় 8 কিলোমিটার সামনেই একটি ঠাকুরগাঁ বালিয়া জামে মসজিদ নামে পরিচিত। আর আমি শুধু এতটুকুই বলবো, আমি আজকে এই ভ্রমণে শুধু একটি পুরনো মসজিদেই দেখিনি, আমি অনুভব করেছি ইতিহাসকে, স্পর্শ করেছি শত বছরের স্থাপত্যকে, আর শুনেছি মানুষের বেঁচে থাকার এক রহস্যময় গল্পকে। আপনার কাছে কি মনে হয়, জিনের গল্পটি শুধুই লোককথা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো সত্য ইতিহাস? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এমন আরও ইতিহাস ও রহস্যময়ের গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সঙ্গে। আল্লাহ হাফেজ।